সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বাভিমান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে LGBTOIA+ কমিউনিটির সেমিনার কাম সেন্সিটাইজেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে এর সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়। তিনি বলেন, ট্রান্সজেন্ডারদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই সরকার এবং টিজি ওয়েলফেয়ার বোর্ড কাজ করছে। আমরা বেসিক্যালি যে হেটারোসেক্সুয়াল সোসাইটি আমরা বিশ্বাস করি, মানে যেখানে নাকি নারী এবং পুরুষ শাসিত, নারী এবং পুরুষের অবস্থান রয়েছে, আলাদা করে নারী বা পুরুষ। নারী বা পুরুষ হলে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনাদের কোথাও রেজিস্ট্রেশন করতে হয় না, মানে আদার দেন নর্মাল যেটা বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন এটসেট্রা, অন্য কোনো কাজের জন্য আলাদা করে তাদের কোনো কষ্টসাধ্য কোনো কিছু করতে হয় না। কিন্তু যদি এই LGBTQ এই যাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, তাদেরকে যদি আমরা কোনো জায়গাতে প্রথম থেকেই যদি আমরা দেখি, জন্মের পর থেকে ওদের প্রতিটি পদে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। এই যে বাধা বিপত্তিগুলি, এগুলো কাটিয়ে ওঠার জন্যেই বিভিন্ন সামাজিক সংস্থায় গিয়েছে, বিভিন্ন ভারত সরকার বলুন, রাজ্য সরকার বলুন, বা আমাদের ইন্টারন্যাশনালিও এই বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনায় আসছে। কিভাবে এই যে সামাজিক ব্যাধি, যেটা আমরা শুধু নারী এবং পুরুষ চিনি, বাকি যারা নাকি নারী বা পুরুষ হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না, তাদের অবস্থানটা কোথায় আছে, তাদেরকে কিভাবে এই যে সামাজিকভাবে তাদেরকে কিভাবে অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানো যায়, কিভাবে তাদের ইনক্লুসিভ ডেভেলপমেন্টে অংশগ্রহণ করানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্যই আজকে আমরা এই সেন্সিটাইজেশন প্রোগ্রাম। আমি বলবো পুলিশ প্লাস শিক্ষা প্রতিষ্ঠান বা রিলেটেড যা আছে, ডক্টরস, নার্স, তাদের এখানে সেন্সিটাইজেশন হওয়া দরকার। এবং এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ফান্ডিং দেওয়া হয়েছে, এবং সেই ফান্ডিংয়ের দ্বারা বিভিন্ন জায়গায় মানে সেন্সিটাইজেশন প্রোগ্রাম শুরু হয়েছে। ইলেকশনের আগে 3টা ডিস্ট্রিক্টে হয়ে গেছে, আরও 5টা ডিস্ট্রিক্টে এখন হবে।